বাংলাদেশে যে সরকারই থাকে এবং যার অধীনে নির্বাচন হবে, মানে যে সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা, সে সরকারের প্রধান এবং সে সরকারের যে নির্বাচন কমিশনার থাকে, তারা দুজনই বলে কি জানেন, যে এবারে নির্বাচন হবে বিশ্ব বিশ্বসেরা, বিশ্ব তাকিয়ে দেখবে যে আমাদের বাংলাদেশের ইলেকশন কী বা কেমন হবে। বিশেষ করে সরকার প্রধানরা এই কথা বলে। সব সরকার প্রধান, আগে সরকার প্রধানও বলতো, এখন সরকারের প্রধানও বলে যে ইতিহাসের সেরা নির্বাচন হবে বাংলাদেশের। বাবা রে বাবা! দেখুন, মানে আপনি যেখানে উইক, আপনি কিন্তু সেটাকেই তালিপট্টি দেওয়ার চেষ্টা করবেন। তো বাংলাদেশের সরকার প্রধান বা এই নির্বাচন কমিশনাররা জানে তো বাংলাদেশের নির্বাচন কেমন হয়। তো তারা এটা নিয়ে এর জন্য মুখে বড় বড় কথা বলে, কাজে জিরো, অষ্টডিম্ব কাজে। এসব তো বলার দরকার নেই। আমেরিকায় ইলেকশন হলে কি আমেরিকার যারা আপনার প্রশাসক বা যারা নির্বাচন আয়োজন করে, নির্বাচন কমিশন, তারা কি এসব বলে? আমেরিকার প্রেসিডেন্টকে এগুলো বলে? তাদের তো আপনার প্রেসিডেন্টের যে ক্ষমতা তার অধীনে নির্বাচন হয়। কই এখানে কোনো ভোট চুরি হয় না, কিচ্ছু হয় না। বা তারা তো বলে না আমি শ্রেষ্ঠ ইলেকশন করবো, জর্জ ওয়াশিংটনের চেয়ে ভালো ইলেকশন করবো, আব্রাহাম লিঙ্কনের চেয়ে ভালো ইলেকশন করবো। এসব বলে না ভাই, এসব বলে না। এসব জাজ করার তো আপনি না, এসব জাজ করবে জনগণ, ইন্টারন্যাশনাল দুনিয়া। আপনার বিশেষ করে আপনার দেশের জনগণই যাচাই করবে। আপনি যদি ভালো ইলেকশন করেন, অবশ্যই মানুষ বলবে যে না এটা ছিল এই দেশের সেরা, না এই দেশের পচা, না এই দেশের দুর্গন্ধ ইলেকশন। তা আপনি বললে কী হবে? আর নিজের ঢোল নিজের পিঠাতে আমাদের দেশের লোক মানে একদম ওস্তাদ, আর ঢোল পিঠাতে একদম ঢোল ছিঁড়ে ফেলে। এগুলো বলে মানে হাস্যরস সৃষ্টি করে। বুঝি না এসব বলা দরকার কি। নির্বাচন দেখে বিশ্ব তাকিয়ে থাকবে, বিশ্ব আমাদের কাছ থেকে সে শিখবে বা এই দিন মনে আসবে না বাংলাদেশে। বাংলাদেশে বন্ধু যুদ্ধের পর একটা ইলেকশন কি ফেয়ার করতে পারছেন পুরো 100% ফেয়ার? যে না, বিরোধী দল এবং সরকারি দল উভয় পক্ষ মেনে নিয়েছে, পেরেছেন খুবই কম। অনেকে বলবে 91 সালের কথা, 2001-এর কথা, ভাই খুবই কম। ওখানেও কিন্তু ঝামেলা ছিল, ঠিক আছে। বাংলাদেশের নির্বাচন যখন হারার মতো তখন আপনার অবস্থা হয়, তখন বিরোধী দল সাথে সাথে, বা যে দল হারবে সে দল পরাজিত দল সাথে সাথে নির্বাচন বয়কট করে, বলে নির্বাচন ফেয়ার হয় নাই। এটা তো আমাদের ট্রেডিশন। আর সরকারি দল যারা জিতবে, জিতার গন্ধ পায়, তারা বলে না না না, এই নির্বাচন হচ্ছে সেরা নির্বাচন হয়েছে, জনগণ তাদের জনপ্রতিনিধি বেছে নিয়েছে। বাবা রে বাবা! তারাও জানে যে ঝামেলা আছে, সব জায়গায় ঝামেলা আছে। তো এই সরকার প্রধান হয়ে মানে এক্সট্রা কথা বললেই সমস্যা। আমাদের দেশের সমস্যা কি, আমাদের দেশের সরকার প্রধান, তত বর্তমান সরকার প্রধান তো উনি মিডিয়াতে কম আসে, এদিক থেকে ভালো আছে যে না, বাংলাদেশের মিডিয়ার হাত থেকে উনি বাঁচছে। বাংলাদেশের মিডিয়ার যারা কর্মীরা, এরা হচ্ছে ভাই প্রশ্নের উপর প্রশ্ন করে, আর বেশিরভাগ প্রশ্নই অবান্তর, মানে আপনাকে মানে ঝামেলা ফেলানোর মতো প্রশ্ন, ঠিক আছে, উল্টোপাল্টা প্রশ্ন করে। তো এদের সামনাসামনি আপনি যত কম হবেন বা মিডিয়াতে যত কম কথা বলবেন, আপনি বাংলাদেশে তত ভালো থাকবেন। কারণ এখন যে পরিমাণ রোস্টিং মেমস এগুলো হয় সোশ্যাল মিডিয়াতে, আর মুখ ফসকে অনেক সময় কি আমরা সাংবাদিকদের দেখলেই আমরা মানে নিজেদের ধরে রাখতে পারি না, মানে কী যে বলি মুখ থেকে জানি না, ব্রেনটা কাজ করে না, ব্রেন পুরো ফেল হয়ে, ব্রেন জিরো হয়ে যায়, মানে ব্রেন আর কাজ করতে চায় না আমাদের। এত সাংবাদিক, এত যশ প্রতিপত্তি, বা আবার বাবা, তখন মুখ ফসকে নিজের বাস নিজেই দিই। তো ভোট যদি ইতিহাসের হয়, এটা তো ভালো, এটা তো অ্যাপ্রিসিয়েটেবল, আপনার তো বলা লাগবে না। মানুষ বিচার করে আপনাকেই ইতিহাসের সেই জায়গায় রাখবে। যদি ভোট খারাপ হয়, মানুষ সেটা বিচার করবে, আপনার কথা ইতিহাসে আসবে, আপনি যতই আটকাতে চান। ইতিহাস খুব নির্মম। আপনি চাইলেও ইতিহাস পাল্টাতে পারবেন না, চাইলেও ইতিহাসে তাৎক্ষণিক সময়ে একটি দেশের বৃহৎ গণগোষ্ঠীতে আপনি ভুলভাল ইতিহাস জানাতে পারবেন, কিন্তু এটা এন্ড অফ দ্য ডে তারা সঠিকটা জানবেই। এটা তো আমরা পরীক্ষিত বাংলাদেশে। প্রতিটা সরকারই চেয়েছে তাদের মতো আপনার হিস্টোরি সাজাইতে, তাদের দলের নেতাদের প্রাধান্য দিতে, বাট তারা কি পেরেছে? বরং উল্টো হয়েছে, মানুষের তারা যে পরিমাণ ঘৃণার যোগ্য না, তার চেয়ে বেশি ঘৃণিত হয়েছে। তো এটাই, নির্বাচন ভালো করে সবাই চায়, কিন্তু ঢাকঢোল পেটানোর দরকার নেই যে ইতিহাস সেরা নির্বাচন হবে। ইতিহাসের ইলেকশনের মানে কি? শ্রেষ্ঠ নির্বাচন হবে, মানুষ তাকে দেখবে। মানুষ তাকে দেখার দরকার নেই, দেশটাকে ভালো করেন, মানুষ উন্নত হোক, দেশের মানুষ উন্নত হোক, এটা তাকে দেখলে হবে। নির্বাচন তাকে দেখে লাভ আছে ভাই?